ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজাকে ফরজ করেছেন কে? কথা কন। আল্লাহ। আল্লাহ আবার বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। রমজান মাসের রোজা 30-29 দিন, একটা মাস মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকে। এই যে ইবাদত করাটা, এটা কি সহজ না? সবার জন্য কষ্টের। কিছুটা হলেও তো শারীরিক কষ্ট হয়, হয় না? সবার কষ্ট হয়। এই রমজান মাসের কষ্টের ইবাদতটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ একটা কারণ বয়ান করেছেন। আমি এই কারণে রমজান মাসের 30টা রোজার বিধান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ? একটা কারণ। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এটাকে আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহ বুঝাইলেন, আমি তোমাদের উপর রমজান মাসের রোজা দিয়েছি যেন তোমরা আমি আল্লাহর ভয়কে অন্তরে লালন করতে পারো। কার ভয়? আল্লাহর ভয়। এখন একটা উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। সমাজের বহু মানুষ আছে নিয়মিত নামাজ পড়ে না, নিয়মিত রোজাও রাখে না। এমন মানুষ এই সমাজের মধ্যেও 2-1 আছে না? সে যে রোজা রাখে না, এটা এলাকার অনেক মানুষ জানেও যে এই লোকটা রোজা রাখে না। এমন মানুষ সমাজে আছে? কথা কন। আছে। এই লোকটা কোনো কারণে একদিন রোজা রাখছে, কোনো কারণে একদিন রোজা রাখছে। হঠাৎ বাসায় মেহমান আসছে, সে কোথাও বেড়াইতে গেছে, সেখানে রোজা ভাঙ্গার কোনো কারণ পায় নাই, স্পেস পায় নাই, সুযোগ পায় নাই, বিপদে পড়ে একদিন রোজা রাখছে। হঠাৎ একদিন রোজা রাখছে। যে সমস্ত মানুষ নিয়মিত রোজা রাখে, এদের প্রথম 2-1 দিন কষ্ট হয়, পরে আর বেশি একটা কষ্ট হয় না। কিন্তু যেই সমস্ত মানুষ মাঝে মধ্যে রোজা ধরে আর মাঝে মধ্যে ছাড়ে, এদের একটা রোজা রাখতে অনেক বেশি কষ্ট হয়। কথা ঠিক আছে? একদিন রোজা রাখছে, দুপুরবেলায় কঠিন ক্ষুধা লাগছে, গলা খুব পিপাসা পাইছে, গলাটা শুকা মরা কাঠের মতন হয়ে আছে। সে পানিও খায় না, ভাতও খায় না, ঘরের মধ্যে একা একা বসে আছে, কেউ দেখতেছে না। ভাত আছে, হালাল খাবার আছে, খায় না। নদী পুষ্করিণীর মধ্যে ডুব দিছে পানির নিচে, সেখানে কোনো মানুষ দেখবে? কোনো মোবাইলের ক্যামেরা কাজ করবে? সিসি ক্যামেরা কাজ করবে? করবে না। তারপরেও গলায় পিপাসা আছে, পানির নিচে ডুব দিয়েও ওই লোকটা পানি খায় না। কারণ ওই লোকটা জানে, আমি একজন রোজাদার, দুনিয়ার কেউ না দেখলেও এই কাজটা দেখবেন কে? ওই লোকটা জানে যে আমাকে আল্লাহ রোজা রাখতে বলছেন, আমি রোজা রাখছি। আমি যদি লুকায়া লুকায়া খাই, বাড়ির কেউ না দেখুক, এলাকার কেউ না দেখুক, পাড়ার কেউ না দেখুক, কোনো মোবাইল না দেখুক, সিসি ক্যামেরা না দেখলো, কেউ না দেখলেও দেখবেন কে? তার মানে তার অন্তরে ভয় আছে। কার? এই জিনিসটা শিক্ষা দিছে রমজান মাসের রোজা। কথা পরিষ্কার? তার মানে আল্লাহ বললেন, আমি প্রত্যেকটা মুমিনের জন্য 30টা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কোনো ব্যক্তি যদি 30 দিন রমজান মাসের রোজা রাখে, তার অন্তরে অটোমেটিক আল্লাহর ভয় তৈরি করে দিবেন কে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের অন্তরে আল্লাহর ভয় আসে। আল্লাহর ভয় আসলে ওই লোকটা কোনোদিন অন্যায়, গুনাহ, অনৈতিক কাজের সাথে জড়াইতে পারে না। কথা কন। একই অফিসে চাকরি করে, একই গভর্নমেন্টের চাকরি করে, 2 জন পুলিশ, একজন সবসময় ঘুষ নেয়, আর একজন কোনো দিন ঘুষ নেয় না। কার ভয়ে? কথা কন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। একজন অন্যের মাল সম্পত্তি চুরি করে, আর একজন চুরি করে না। একজন সুদ খায়, আর একজন সুদ খায় না। একজন ব্যবসায় ওজনে কম দেয়, আর একজন ওজনে কম দেয় না। একজন আর একজন জায়গায় আর একজনের সম্পত্তি থেকে দুর্নীতি করে, আর একজন দুর্নীতি করে না। সমস্ত অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখে কার ভয়? কথা কন, কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন গুনাহের কাজে জড়াইতে পারে না। কথা কন, ঠিক কিনা?
অন্তরে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা আল্লাহ শিক্ষা দেওয়ার জন্যই রমজান মাসের রমজানের 30টা রোজা ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ভয় কোথায় থাকে? নবীজির একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বললেন মানুষের তাকওয়া থাকে মানুষের অন্তরে। কোথায়? অন্তরে। আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে মুসলিম শরীফের 6435 নম্বর হাদিসের বর্ণনা, 6435 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সরকার দু আলম তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, নবীজি বললেন তোমরা সমাজের মধ্যে সুখ শান্তি চাও, পরিবারের মধ্যে সুখ শান্তি চাও, নিজের ব্যক্তি জীবনে সুখ শান্তি চাও। বলেন আমরা প্রত্যেকেই নিজের ব্যক্তি জীবনে সুখ শান্তি চাই কি চাই না? পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসুক এটা চাই কি চাই না? সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে, গাঁও গ্রাম পাড়া মহল্লা জেলা সব জায়গায় সুখ শান্তি আসুক এটা চাই কি চাই না? আল্লাহর হাবিব বললেন তোমরা যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে সুখ শান্তি চাও, সমাজের মধ্যে 5টা কাজ থেকে বিরত থাকবা। বলেন কয়টা কাজ থেকে বিরত থাকবো? আল্লাহর হাবিব 1 নম্বর বললেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাআদু ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বায ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। 1 নম্বর আল্লাহর নবী বললেন লা তাহাসাদু, তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা করিও না। কি করব না? হিংসা করিও না। হিংসা তোমার ব্যক্তি জীবনে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়াবে। হিংসা করিও না, পারস্পরিক হিংসা বন্ধ করো। 1 নম্বর কথা নবীজি বললেন। 2 নম্বর কথা বললেন ওয়ালা তানাজাসু, একে অপরকে কোনোদিন ঠকায়ও না, একে অপরকে ধোকা দিবা না। ধোকার কাজ তোমরা একে অপরের সাথে করবা না। তুমি যদি বান্দাকে ধোকার মাধ্যমে ঠকায় দাও, বান্দার মালিক তোমাকে ঠকায় দিবে। 2 নম্বর কথা। 1 নম্বর তোমরা সমাজের মধ্যে হিংসা, একে অপরের সাথে হিংসা করিও না। 2 নম্বর একে অপরকে ধোকা দিও না, ধোকাবাজির কোনো আচরণ করিও না। 3 নম্বর আল্লাহর নবী বললেন ওয়ালা তাবাগাযু, একে অপরের সাথে বিদ্বেষ লালন করিও না। 4 নম্বর আল্লাহর নবী বললেন ওয়ালা তাবাআদু, একে অপরের সাথে শত্রুতা পোষণ করিও না। 4টা কথা, হিংসা করিও না, ধোকা দিও না, বিদ্বেষ রাখিও না, শত্রুতা করিও না। 4টা কাজের কথা বললেন। এবার 5 নম্বরটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বললেন ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বায, একজনের বেচা কেনার উপরে আরেকজন বেচা কেনা করিও না। আপনি একটা জিনিস দাম করতেছেন, ভাই আমি 70 টাকা দিব, উনি দাম চাইছে 100 টাকা। বিক্রেতা একটা জিনিসের দাম চাইছে 100 টাকা, তো একজন দাম করতেছে আমি 70 টাকা দিব। হঠাৎ পাশ থেকে একজন আইসা আমি 90 টাকা দিব। একজনের সাথে দামাদামি চলতেছে, হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আইসা বেশি দামি জিনিস নিয়ে গেলে এই লোকটার কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব বললেন ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বায, একজনের বেচা কেনার উপরে আরেকজন বেচা কেনা করিও না, এতে ওই ব্যক্তির কষ্ট হবে। কথা বল ঠিক কিনা? একজনের সাথে আপনার মেয়ের বিবাহর আলাপ চলতেছে, এই আলাপ হয়তো চলবে অথবা চলবে না, এই সিদ্ধান্তে যাওয়ার আগে আরেকজন এসে প্রস্তাব দিয়েন না। এটা ইসলামের দিক নির্দেশনা। একজনের সাথে বিবাহর আলাপ চলতেছে, একটা সিদ্ধান্ত হোক, হয়তো হবে নয়তো হবে না, এই ডিসাইড না হওয়া পর্যন্ত আরেকজন প্রস্তাব দিয়েন না। এটা নবীর কথা। তাহলে সমাজের মধ্যে 5টা কাজ করতে নবী নিষেধ করলেন। 1 নম্বর হিংসা করিয়েন না। 2 নম্বর একে অপরকে ধোকা দিয়েন না। 3 নম্বর বিদ্বেষ রাখিয়েন না। 4 নম্বর একে অপরের সাথে শত্রুতা পোষণ করিয়েন না। 5 নম্বর একে অপরের বেচা কেনার উপরে, চুক্তির উপরে দ্বিতীয় চুক্তি না করা। তাহলে কেমনে বসবাস করব? আল্লাহর নবী বললেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের মতন ব্যবহার করবে। একজন মানুষ আরেকজন মানুষকে, সমাজের মানুষকে ভাই ভাই হিসেবে ব্যবহার করবে। আর শোনো, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাইয়ের মতন ব্যবহার করবে। আর একজন মুসলমান যেহেতু একজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুরুহু ওয়ালা ইয়াহকিরুহু,
একজন মুসলমান কেউ কাউকে ঠকাবে না, জুলুম করবে না, অন্যায় করবে না, অপমান করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এরপরে আল্লাহর নবী বললেন আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর নবী বললেন শোনো, তাকওয়া মানুষের এখানে থাকে, অন্তরের মধ্যে তাকওয়া থাকে। আত্তাকওয়া হাহুনা, তাকওয়া মানুষের অন্তরে থাকে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এরপরে আল্লাহর নবী তিনবার ইশারা করে বুকের দিকে দেখাইলেন মানুষের তাকওয়া এখানে থাকে। এরপরে নবীজি বললেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য তিনটা জিনিস হারাম, তিনটা জিনিসের প্রতি খেয়াল রাখবা। এক মুসলমান আর এক মুসলমানের তিনটা জিনিসের কোনোদিন ক্ষতি করবা না। এক নম্বর দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক নম্বর, একজন মানুষের জানের ক্ষতি করবা না। দামুহু, তার রক্তের ক্ষতি করবা না, তার শরীরের ক্ষতি করবা না। দুই নম্বর অমালুহু, তার সম্পদের ক্ষতি করবা না। তিন নম্বর ওয়াইরুহু, তার সম্মানের ক্ষতি করবা না। একজন সম্মানিত মানুষকে কোনোদিন অপমান করবা না। এই কথাগুলো জানায় দিলেন কে? আল্লাহর হাবিব সরকারে দো আলম। তিনি বললেন 5টা কাজ করবা না, সমাজের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক সাংসারিক সব জায়গায় সুখ শান্তির ফয়সালা করে দিবেন কে? আল্লাহ। এবার আসেন, তাকওয়া যদি অন্তরে আসে, তাকওয়া যদি অন্তরে আসে কি লাভ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। দুনিয়ার মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় মূল্যায়িত হয়, সম্মান পায়। বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় মানুষ মানুষকে রেসপেক্ট করে, সম্মান করে। কিন্তু আল্লাহ জানায় দিলেন কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে মর্যাদা পাইবা একটা কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহর ভয়, সে আমি আল্লাহর কাছে তত বেশি সম্মান পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের 30টা রোজা রেখে আমার আপনার অন্তরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? এখন মেন কথা হল মুত্তাকি বান্দা, আল্লাহর নৈকট্যধারী বান্দা, আমার আপনার অন্তরে তাকওয়া আসবে কিভাবে? আমার আপনার অন্তরে তাকওয়া আসবে কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে বৈশা 6টা কাজ করতে পারে, বলেন কয়টা কাজ? একটু আওয়াজ করে কোন, এর চাইতে 6 গুণ আওয়াজ দিয়ে কোন, কয়টা কাজ? কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে বসে 6টা কাজ করতে পারে, সে অটোমেটিক আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি প্রত্যেকেই আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহর প্রিয় বান্দা হইতে চান? আল্লাহরে হাতটা দেখায় দেন। আর একটু বেশি করে হাত জাগান, আরও উঁচা করেন না। মাশা, হাত নামায়েন না, নামায়েন না। আল্লাহ আমাদের সবাই আপনার প্রিয় মুত্তাকি বান্দা হিসেবে কবুল করেন বলি আমিন। আরও বেশি করে হাত জাগান না, একটু লাড়া দেন তো। এই পাশেরগুলা লড়ে না, এটি কি প্লাস্টিকের হাত? মাশা আল্লাহ, হাত নামান। মুরব্বী বাবারা একটু মাফ করে দিয়েন, আপনাদের একটু কষ্ট দিলাম। মুরব্বী বাবারা শীতের মধ্যে খুব সুন্দর করে একটু আরাম করে বসছিলেন, আমি একটু কষ্ট দিয়ে দিলাম, কষ্ট লাগাই দিলাম, শীত লাগাই দিলাম। এর একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। আমার আজকের আলোচনার বিষয়বস্তুই হইল যে আমি আপনি কিভাবে অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করব, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব, এটাই আমার আলোচনার বিষয়বস্তু। যেহেতু এখান থেকে মেন আলোচনা শুরু, এই জন্য একটু মনোযোগ বাড়ানোর দরকার আছে না নাই? এই মনোযোগটা বাড়ানোর জন্য একটু কষ্ট দিয়েছি। তো সামনের কথাগুলো আমলের নিয়তে ইখলাসের সাথে মনোযোগ সহকারে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছি ইনশাআল্লাহ? তাকওয়াই হলো আল্লাহর কাছে সম্মানের মর্যাদার মাপকাঠি, একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। এই জন্য তাকওয়াটা অর্জন করার দরকার আছে না নাই? সামনের কথাগুলো মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। ঘুমায়া যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? নাকি ঘুমায়া যাইবেন নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন।
কে কে ঘুমায় গেছেন আল্লাহকে হাতটা দেখায় দেন তো। আল্লাহু আকবার। কি কয় বুঝলাম না তো, ঘুমায় গেছে? এরা কি আসলে ঘুমায় গেছে? হ্যাঁ হ্যাঁ, মুরব্বী খুব সুন্দর কথা কইছেন। ঘুমাইলে হাত জাগাইলো কেমনে? আর এটাও তো একটা কথা, ঘুমাইলে তো হাত জাগানোর কথা না। তার মানে আমি যেটা বলছি মনোযোগের সাথে শুনতে পারি নাই। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে 6টা কাজ করলে। শুধু শুনবেন না, কাজগুলো করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। শোনেন, মনোযোগের সাথে শোনেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকারে দো আলম বললেন আত্তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। 1 নম্বর কথা আল্লাহর নবী বললেন, কোনো ব্যক্তি যদি তার জীবনের আদর্শ হিসেবে কোরআন আর হাদিসকে গ্রহণ করে, তার জীবন যদি কোরআন আর হাদিস অনুযায়ী পরিচালনা করে, এই লোকটা আস্তে আস্তে মুত্তাকি হবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই ব্যক্তিকে কেউ গোমরাহ করতে পারবে না। 1 নম্বর আত্তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, তার জীবন পরিচালনা করবে কোরআন আর হাদিস অনুযায়ী। আল্লাহর হাবিব সরকারে দো আলম দুনিয়াতে জীবিত ছিলেন 63 বছর। কয় বছর? নবুয়ত পেয়েছেন 40 বছর। 10 বছর ছিলেন মদিনায়, 13 বছর মক্কায়। এই 10 আর 13 কয় বছর? 23 বছর হলো নবুয়তের জিন্দেগি। এর মধ্যে আল্লাহর হাবিব জীবনে হজ করেছেন 1 বার। একটু আওয়াজ করে কইবেন কয়বার? আর নবীজি উমরা করেছেন 4 বার। কয়বার? একটু মত পার্থক্য আছে, কিন্তু বুখারী শরীফের রেওয়ায়েত অনুসারে নবীজি উমরা করেছেন জীবনে 4 বার, আর হজ করেছেন 1 বার। এই হজটাকেই বিদায় হজ বলা হয়। কি হজ বলা হয়? বিদায় হজ। নবীজি এই হজের পরে 3 মাস পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন 3 মাস পরে। তো আল্লাহর হাবিব হজের সময় আরাফার দিন ভাষণ দেয় জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে। জাবালে রহমত এখনও আছে, একটা পিলার করা আছে বিশাল বড়, সেখানে গিয়ে মানুষ বিভিন্ন দোয়া করে। আরাফার ময়দানটা বিশাল বিস্তৃত। আল্লাহর হাবিব জাবালে রহমতের উপর দাঁড়াইলেন। জাবালে রহমত পাহাড়ের নাম। এই জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়ে বললেন, আল্লাহর হাবিব 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তারাকতু ফিকুম আমরাইন। আল্লাহর নবী বললেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের জন্য দুনিয়াতে আমি 2টা জিনিস রাইখা গেলাম। বলেন তো আল্লাহর হাবিব আমার আপনার জন্য দুনিয়াতে কয়টা জিনিস রাইখা গেছেন? আল্লাহর হাবিব বললেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুনিয়ার বুকে 2টা জিনিস রাইখা গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিস যতদিন পর্যন্ত ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। 1 নম্বর আল্লাহর নবী বললেন কিতাব আল্লাহ। 1 নম্বর আল্লাহর কোরআনে কারীম তোমাদের মধ্যে রাইখা গেলাম। 2 নম্বর ওয়া সুন্নাত নবী, আমি নবীর সুন্নত জীবন আদর্শ তোমাদের মধ্যে রেখে গেলাম। এই কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততদিন পর্যন্ত করতে পারবে না। তার মানে আমার আপনার জীবনে কোরআন হাদিস দুটোটার দরকার আছে না নাই? শুধু কোরআন মানলে আহলে কোরআন হয়ে বিপদে পড়বেন, শুধু হাদিস মানলেও বিপদে পড়বেন। কোরআন এবং হাদিস এই দুটোটা আমার আপনার জীবনে দরকার আছে না নাই? আল্লাহর হাবিব তো 1400 বছর আগেই বুঝছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকতে হাদিসের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সুনানে ইবনে মাজাহ, সিহাহে সিত্তার 6টা কিতাব আছে, সহিহ 6 কিতাব, সিহাহে সিত্তা, এই 6 কিতাবের সর্বশেষ কিতাব ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব বলেন, আন মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলো বড় বড়
সিংহাসনের সাথে হেলান দিয়ে বসে থাকবে, বড় বড় সিংহাসনের সাথে হেলান দিয়ে ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়াররা বসবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, এই লোকটার কাছে কোনো এক ব্যক্তি আমি নবীর একটা হাদিস পেশ করবে। আমি নবীর হাদিস শোনার পরে লোকটা জবাব দিয়ে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমার আর তোমার মাঝে আল্লাহর কিতাব আছে, কোরআনে কারীম আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে বিষয়গুলো হালাল পাবো সেটাকে হালাল মানবো, কোরআনের মধ্যে যে বিষয়গুলো হারাম পাবো সেটাকে হারাম মানব। কোরআনের হালালকে হালাল মানলাম, কোরআনের হারামকে হারাম মানব, এর বাহিরে হাদিসের দরকার নাই। বলেন নাউযুবিল্লাহ। মানুষ বলবে কোরআন মানব, কোরআনের হালাল মানব, কোরআনের হারাম মানব, হাদিসের দরকার নাই, কোন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, আলা, এ আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম শোনো, ইন্নামা হাররামা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যেই বিষয়গুলো হালাল বলে গেলাম আর হারাম বলে গেলাম, আমার হালাল আর হারাম বলে যাওয়া বিষয়গুলো আল্লাহর হালাল আর হারামের মতোই মানতে হবে। তার মানে কোরআন যেমন মানতে হবে, হাদিসও মানার দরকার আছে না নাই? বলেন, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি। ১ নম্বর কথা, নবীজি বললেন কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করবা। এখন একটা প্রশ্নের জবাব দেন। আপনাদের এই মসজিদটা বেশ পুরানা মসজিদ, কমপক্ষে ৭00-৮০০ বছর আগের মসজিদ, কথা ঠিক আছে? এই এলাকার মধ্যে, শৈলকুপা এলাকার মধ্যে ১,০০০-১,৫০০ বছর আগের জিনিস আগের মতনই আছে, কোনো পরিবর্তনও হয় নাই, বড়ও হয় নাই, ছোটও হয় নাই, পুরানো হয় নাই, নতুনও হয় নাই, এমন কোনো জিনিস আছে? অধিকাংশ মানুষই কয় না, নাই। ১,০০০-১,৫০০ বছর আগের কোনো কিছু নাই। বলেন তো, এই ১,৫০০ বছর আগের কোরআন শরীফটা আগের মতনই আছে না নাই? হাদিস শরীফগুলো আগের মতন আছে না নাই? এই ১,৫০০ বছর পর্যন্ত কোরআনটাকে আগের রূপেই রেখেছেন কে? কিয়ামত পর্যন্ত হাদিস আর কোরআনকে সংরক্ষণ, হেফাজত করবেন কে? কিন্তু কথা হলো, আল্লাহ তাআলা তো আসমান থেকে এসে কোরআন হাদিসকে হেফাজত করতেছেন না। যদি এটাই হয়তো, কিছুদিন আগে সুইডেন, সেই সুইডেনের এক কুলাঙ্গার জনসম্মুখে আইসা কোরআনের গায়ে আগুন দিয়ে কোরআন পুড়ায় দিছে। আল্লাহ যদি সরাসরি হেফাজত করতেন, ওই সুইডেনের কুলাঙ্গার জনসম্মুখে এসে কোরআনের গায়ে আগুন দেওয়ার দুঃসাহস দেখাইতে পারত না। কথা কন। তাহলে আল্লাহ তাআলা তো সরাসরি হেফাজত করতেছেন না, কিন্তু দুনিয়ার বুকে কোরআন তো হেফাজত হইতেছে। কথা কন, কিভাবে হচ্ছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আয়াতে কারিমাই, সংশ্লিষ্ট আয়াতে কারিমাই মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন আর হাদিসকে সংরক্ষণ, হেফাজত করতেছেন 2টা পদ্ধতিতে। একটু আওয়াজ করে কইবেন, কয় পদ্ধতিতে? বহু পদ্ধতি আছে, মেন পদ্ধতি 2টা। এই 2টা কথা আল্লাহর নবী বিদায় হজের ভাষণের সময় বলে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, এই 2টা কথা মনে রাখবা, এই 2টা কাজ দুনিয়াতে করবা, দুনিয়া থেকে কোরআন হাদিসকে কেউ মিটিয়ে দিতে পারবে না। কয়টা কাজ? 1 নম্বর, আল্লাহর হাবিব বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এরে আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যেমন তোমাদের পর্যন্ত দিন পৌঁছায়া দিলাম, আমি নবী যেমন তোমাদের পর্যন্ত দিন পৌঁছায়া দিলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটা আয়াত, একটা বাণী, একটা হাদিস, একটা আয়াত হইলেও তোমরা অন্য পর্যন্ত পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। একটা বাণী, ইসলামের একটা বাণী, একটা দিক নির্দেশনা, একটা আয়াত, একটা হাদিস অন্য পর্যন্ত পৌঁছায়া দাও। নবীজি এই দিক নির্দেশনা দিলেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম পঙ্গপালের মতন সারা বিশ্বের আনাচে কানাচে ছড়ায় ছিটায় পড়লেন এই দ্বীনের প্রচার প্রসার করার জন্য। কারণ সাহাবায়ে কেরাম বুঝছেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে দ্বীনের দাওয়াত থাকবে, মেহনত থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থেকে দ্বীন কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কথা কন। আমি তো সব সাহাবায়ে কেরামদের কথা বইলা শেষ করতে পারবো না। একজন সাহাবীর কথা আমার দিলে খুব লাগে, একজন সাহাবীর কথা আপনাদের শোনাই। এখান থেকে পশ্চিম কোন দিকে? এই দিকে, পশ্চিম দিকে।
সেই মক্কা থেকে হিজরত করে 22 বছরের একজন সাহাবী, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী, নাম হলো উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে তিনি হিজরত করে আফ্রিকা মহাদেশে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। 22 বছর বয়স, 22 বছর বয়স নিয়ে মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসছেন। 40 বছর আফ্রিকা মহাদেশে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। 22 বছর থেকে নিয়ে আয়েশা 40 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওনার বয়স কত? 62 বছর বয়স। পুরা আফ্রিকা মহাদেশের মধ্যে 40 বছর দাওয়াত দেওয়ার কারণে আজও পর্যন্ত সারা বিশ্বে যেই পরিমাণ মুসলমান আছে, আফ্রিকা মহাদেশে এর চাইতে মুসলমানদের সংখ্যা বেশি। সারা বিশ্বে যেই পরিমাণ মসজিদ আছে, আফ্রিকা মহাদেশে এর চাইতে মসজিদের সংখ্যা বেশি। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তির ত্যাগ, তিতিক্ষা, কোরবানি, মেহনতের বদৌলতে এই পরিবেশ কায়েম হয়েছে। আফ্রিকা মহাদেশে ছোট্ট ছোট্ট কিছু কান্ট্রিজ আছে, দেশ আছে, ছোট্ট ছোট্ট কিছু দেশ, যেখানে 99%, 100% মুসলমানের সংখ্যা, অথচ আমাদের বাংলাদেশে মাত্র 90-92% মুসলমানের সংখ্যা। উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু আফ্রিকা মহাদেশের পূর্ব পাশ থেকে দ্বীনের দাওয়াত দিতে দিতে পশ্চিম পাশে চলে আসছেন। যে সমস্ত যুবক ভাইয়েরা এখানে আছেন, যারা মোবাইল বোঝেন, গুগল বোঝেন, উইকিপিডিয়া বোঝেন, মানচিত্র বোঝেন আর ম্যাপ বোঝেন, আপনাদেরকে আমি বলি, আপনারা দেখেন আটলান্টিক আফ্রিকা মহাদেশের মধ্যে ঠিক পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে। আটলান্টিক মহাসাগরটা কত বড়, কত বিশাল। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা বিমান সৌদি আরব যাইতে 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কথা ঠিক আছে, 6 ঘন্টা সময় লাগে। এই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটা বিমান যাইতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এই বিশাল মহাসাগর বানাইছেন কে? উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু এই বিশাল সাগরের কিনারা পর্যন্ত, আটলান্টিক মহাসাগরের কিনারা পর্যন্ত গেছে। যাওয়ার পরে আল্লাহর দিকে হাত উঠাইছে। তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহমতুল্লাহি আলাইহি একটা ইতিহাসের কিতাব, এই ইতিহাসের কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। আমার হাতের দিকে তাকান। তিনি ঘোড়ার উপরে বসছেন, ঘোড়ার উপরে বৈশা উপর থেকে, পিঠের উপর থেকে লাগামটা ধরছেন, ধরার পরে আল্লাহর দিকে হাত উঠাইছেন। হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, আমি যদি জানতে পারতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে। ওই সময় তো পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না যে মানুষ এক জায়গায় বসে সারা বিশ্বের খবর পাবে। কথা ঠিক আছে? মানুষ যেখানে বসবাস করত তার আশপাশটারেই নিজের পৃথিবী, নিজের দুনিয়া মনে করত। এটাই মনে হয় আমার পৃথিবী। উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কাছে হাত উঠাইয়া বলেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে। আমি আপনার আফ্রিকার মুসলমান বান্দাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়েছে এটা শুধু অথই সাগর আর পানি, আর ওই পারে একজন মানুষ নাই। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই ওই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, এনি হাউ যে কোনো পদ্ধতিতে এই সাগরটা পাড়ি দিয়া ওই এক ব্যক্তির কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি চইলা যাইতাম। ওই একজনের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি এই সাগর, মহাসাগর পাড়ি দিয়ে তার কাছে চলে যেতাম। শোনা আছে, তিনি তো সাগর পাড়ি দিয়া পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসতে পারেন নাই। এখন পর্যন্ত সেই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক একটা জায়গা আছে, শহর আছে। এই মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত সেখানে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত এই পর্যন্ত আনার জন্য কি পরিমাণ দাওয়াতি মেহনত করেছেন তার সংক্ষিপ্ত একটা খসড়া আপনাদেরকে শোনাই। তারিখুল ইসলাম মুজিবাবাদীর মধ্যে তিনি উল্লেখ করেন, কোথায় সেই মদিনা, কোথায় সেই চীন। ভারত আর নেপাল সীমান্তের মাঝখানে হলো চীন,
এই চীনে যায় দেখেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত চীনের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায় মদিনা, কোথায় জর্ডান, জর্ডানের জমিনে যায় দেখেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন বিখ্যাত সাহাবীর কবর এখন পর্যন্ত জর্ডানের জমিনে পড়ে আছে। কোথায় মদিনা, কোথায় তুরস্ক, তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী আনকারা, সাবেক রাজধানী ইস্তাম্বুল, তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখন পর্যন্ত ইস্তাম্বুলের জমিনে পড়ে আছে। সুদূর মিশরে যায় দেখেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর সেখানে আছে। ইরাকে যায় দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখন পর্যন্ত ইরাকের জমিনে আছে। মক্কা থেকে 90 কিলোমিটার দূরে তায়েফ, এই তায়েফের জমিন থেকে 6000 ফিট উপরে পাহাড়, এই 6000 ফিট উপরে যায় লেখা দেখবেন বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত তায়েফের জমিনে 6000 ফিট উপরে পাহাড়ের উপরে আছে। আমি গুনাহগার গেছি, আমি গিয়া রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করে আসছি। রাইসুল মুফাসসিরিনের কবর তায়েফের সেই জমিনের থেকে 6000 ফিট উপরে এখন পর্যন্ত তার কবর আছে। সুদূর দেমাস্কের জমিনে যায় দেখবেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত দেমাস্কের জমিনে আছে। কুফায় যায় দেখবেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু আনহুর কবর কুফার জমিনে এখন পর্যন্ত আছে। বসরায় যায় দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর বসরার জমিনে এখন পর্যন্ত আছে। আরব সাগরের পার মাকামে ঈসা যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবর আরব সাগরের পার মাকামে ঈসা তার কবর এখন পর্যন্ত আছে। মদিনা থেকে 5 কিলোমিটার পশ্চিমে ময়দানে উহুদ পাহাড়ের নিচে যায় দেখবেন হযরত হামজা, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুমা এই দুই বিখ্যাত সাহাবীর কবর এখন পর্যন্ত ময়দানে উহুদে আছে। সুদূর সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত সোমালিয়ার জঙ্গলে আছে। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের এই ঝিনাইদহের শোলকুপা পর্যন্ত, এই হিতামপুর এলাকা পর্যন্ত এসে পৌঁছেছে। খোদার কসম, এই ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় কথা কয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন পাশের ষড়যন্ত্র করা হয়, আল্লাহর হাবিবের খতমে নবুয়তের গদি নিয়ে যদি কাদিয়ানীরা টানাটানি করে, বাংলার তাওহীদি জনতা সব আঘাত সহ্য করবে, সব জুলুম সহ্য করবে, সব নির্যাতন মেনে নিবে। ইসলামের উপর আঘাত আসলে তাওহীদি জনতা আগেও মানে নাই, এখনো মানতেছে না, ভবিষ্যতেও কোনোদিন তাওহীদি জনতা ইসলামের উপর আঘাত আসলে, নবীর উপর আঘাত আসলে মানবে না। মুহতারাম হাজিরিন, ইসলাম সে মক্কা মদিনা থেকে এই বাংলাদেশের ঝিনাইদহের শোলকুপা এই গ্রাম পর্যন্ত, প্রত্যেকটা পাড়া মহল্লা এলাকা পর্যন্ত বন্যার পানির সাথে কচুরি পানার মতন ভাইসে আসে নাই। কথা কন। ইসলাম এই পর্যন্ত আসার পিছনে হাজারো সাহাবায়ে কেরামদের মাথার রক্ত জমিনে পড়ছে, লাখো মানুষের মাথার ঘাম, গায়ের ঘাম পায়ে আর মাঠে ময়দানে পড়ছে। এরপরে আমি আর আপনি দরওয়াজা খুইলে ইসলাম পাইছি। কথা কন। তারপরেও আল্লাহ যেহেতু আমাদেরকে ইসলামের অনুসারী বানাইছেন, আমাদের অন্তরে ঈমান দিছেন, এই ইসলাম ঈমান ধইরা রাখার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? ইসলামকে ধরে রাখতে হবে। ইসলাম অনুযায়ী জীবনযাপন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার দরকার আছে না নাই? বাংলাদেশের মানুষ মনে করে কি জানেন, বিভিন্ন দলে উপদলে বিভক্ত মানুষ। এখানে মনে হয় ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুললে কেউ কথা বলবে না। আহারে না না না, আমরা যত ভিন্নই থাকি না কেন সবাই মুসলমান। কথা কন, ঠিক কিনা? মানুষ মনে করে, বাংলাদেশের মানুষ, কিছু মানুষ বাস্তবে আওয়ামী লীগ করে। কথা ঠিক আছে? কথা কন। কিছু মানুষ বাস্তবেই বিএনপি করে। কথা ঠিক আছে? কেউ জামাত করে, কেউ জমিয়ত করে, কেউ হেফাজত করে, কেউ তাবলিগ করে, কেউ চরমনাই করে, কেউ ঐক্যজোট করে, কেউ খেলাফত করে। নানান রকমের দলে উপদলে বিভক্ত।
মানুষ মনে করে এখানে যদি আমি দাঁড়াই তাইলে মনে হয় ইসলামের বিপক্ষে দাঁড়াইলে কিচ্ছু বলবে না। আমার একটা উদাহরণ দিয়ে কথাটার সমাজের আমাদের দেশের বাস্তবতাটা বোঝেন। একটা হাতের কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল কি একসাথে থাকে না আলাদা আলাদাই থাকে? আলাদা আলাদাই থাকে। কিন্তু যখন ভাত খাওয়ার সময় হয়, কাজের সময় হয়, তখনও কি আলাদা থাকে না একসাথে হয়ে যায়? একসাথে হয়ে যায়। দোস্ত, তোমরা যারা আমাদেরকে মুসলমানদেরকে নানান রকমের দলে উপদলে বিভক্ত মনে করো, ওইগুলো তো আমাদের রাজনৈতিক পরিচয়, ওইগুলো আমাদের পলিটিক্যাল চিন্তা দর্শন আদর্শের কারণে আমাদের দল ভিন্ন হতে পারে, নেতা ভিন্ন হতে পারে, পরিচয় ভিন্ন হতে পারে, প্ল্যাটফর্ম অফিস আদালত ভিন্ন হতে পারে, কিন্তু মনে রাখবা আমরা সবাই মুসলমান। কোরআন আমাদের সংবিধান, আল্লাহর হাবিব আমাদের নবী। আমাদের কোরআনের উপর আঘাত দিয়ে দেখো, ইসলামের উপর আঘাত দিয়ে দেখো, নবীর উপর, নবীর ইজ্জতের উপর আঘাত দিয়ে দেখো। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জমিয়ত বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত, তাবলীগ, চরমনাই, ঐক্যজোট বুঝি না। ইসলাম রক্ষার জন্য দল মত নির্বিশেষে সবাই মাঠে নাইমা যাবে, মাঠে নাইমা যাবে, মাঠে নাইমা যাবে। মুহতারাম হাজিরিন, এই জিনিসটাই আমি বোঝানোর জন্য আসছি যে আমি যে কোনো দলের সাপোর্টার হই, কর্মী হই, নেতা হই, সমর্থক হই, এই পরিচয় তো থাকবেই। আমি যে মুসলমান এই পরিচয়ের জন্য, ইসলামের জন্য সবাই কাজ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাতটা দেখায় দেন, তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ। বেশি করে হাত জাগান, বেশি করে হাত জাগান। দলের জন্য যেমন করি, ইসলামের জন্য করবো তো ইনশাআল্লাহ। এই মেহনতের সময় মাঠে ময়দানে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই বুঝবার তৌফিক দান করেন। এগুলা তো আমাদের ছোট্ট পরিচয়, দুনিয়ার পরিচয়, আখিরাতের ইমানি পরিচয়ে সবাই এক কাতারে দাঁড়ানোর জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন। এই ছোট্ট পরিচয় ভুলে যায় ইসলামের ব্যানারে, ইসলামের রক্ষার সবাই কাজ করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমি তো এখনও বলি যে বাংলাদেশের মানুষ যদি এই ছোট্ট খাট্ট বিবাদের পরিচয় ভুলে গিয়া ইসলামের জন্য সবাই এক কাতারে আসতে পারে, খোদার কসম এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক, ইসলামের ক্ষতি করার মতন দুঃসাহস কেউ দেখাইতে পারবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। এই জন্য সবার আগে মাঠ পর্যায়ে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ইসলামের জন্য এক হয়ে, নেক হয়ে, এক কাতারে এসে কাজ করার তৌফিক দান করেন। 1 নম্বর কথা বললাম, আল্লাহর হাবিব বললেন আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন আর হাদিসকে ধরে রাখো। কোরআন আর হাদিস দুনিয়াতে থাকবে কতদিন? দুনিয়া থাকবে যতদিন। কথা ঠিক আছে? কেমনে থাকবে? দাওয়াতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম যেমনে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মাধ্যমে দিনকে সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দিয়েছেন। এই দাওয়াতের কাজের সাথেও নিজেদেরকে সম্পৃক্ত, সংযুক্ত রাখার দরকার আছে। 1 নম্বর কথা। এখন 2 নম্বর কথা। 6টা কথা খুব মুখতাসারভাবে গোছায় নিয়ে আসবো, খুব লম্বা সময় আপনাদের কাছ থেকে নিব না। 2 নম্বর কথা, আল্লাহর হাবিব আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে একটা পরামর্শ দিয়েছেন। নবীর দেওয়া পরামর্শ মানব তো ইনশাআল্লাহ? কথা কন, মানব তো ইনশাআল্লাহ? এই সবাই মানবেন নি ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব একটা পরামর্শ দিয়ে গেছেন, সবাইরে পরামর্শ দিয়েছেন, এরে আমার উম্মত, তোমার জীবনে যত গুনাই থাকো, তুমি জীবনে যা কিছুই করো না কেন, যে পথেই জীবন কাটাও না কেন, একটা আমল এমনভাবে ধরে রাখবা যে আমলটা কোনো দিন ছাড়বা না, যে আমলটা কোনো দিন ছাড়বা না। আল্লাহর কাছে যেন কিয়ামতের দিন কইতে পারেন, আল্লাহ আল্লাহ দুনিয়াতে তো কিচ্ছু করতে পারি নাই, কিন্তু এই একটা আমল কোনো দিন ছাড়ি নাই। আল্লাহ চাইলে এই একটা ছোট্ট আমলের মাধ্যমে নাজাত দিতে পারেন কি পারেন না? কথা কন, পারেন কি পারেন না? মা বোনেরা যারা আছেন, শুনছি অনেক মা বোনেরা আসছেন, আমার কথাটা হৃদয় দিয়ে শোনেন, এখন একটু মনোযোগটা আলোচনার দিকে দেন। একটা আমল জীবনে এমনভাবে গাইতে নেন, ধৈর্য নেন যে এই একটা আমল আমি কোনো দিন ছাড়বো না, কোনো সপ্তাহ ছাড়বো না, নিয়মিত করবো। আমার অন্য আমল ঠিক রাখার পাশাপাশি এটা কোনো দিন ছাড়বো না। আল্লাহ চাইলে এই একটাকে উসিলা করে কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা করতে পারেন কি পারেন না? এখন কথা, হুজুর কি আমল এমন করব? মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম নবীদের কাছে এসে প্রশ্ন করতেন, আল্লাহর হাবিব ইন্না শারা'i আল ইসলাম কদ কাসুরাত আলাইনা, আল্লাহর নবী ইসলামের তো অনেক আমল, অনেক বিধিবিধান, অনেক কথা, এগুলো কয়টা মানব? আউসিনি বিকালিমাতিন, আমার একটা নসিহত করেন, আতাশাব্বাসু বিহি, আমি একটারে ধরে থাকতে চাই।
তা আল্লাহর নবী একটা একটা করে আমল বলে দিতেন, তুমি এটা করো, তুমি এটা কোনো দিন ছাইরো না। সাহাবী ওটাই ধরে রাখতেন, ওটাই সবসময় ধরে রাখতেন। আমি যেহেতু অনেক দূর কষ্ট করে সেই গাজীপুর থেকে ঝিনাইদহ পর্যন্ত আসতে 8 ঘন্টা সময় লাগছে, অসুস্থ এবং ক্লান্ত শরীর নিয়ে আসছি। আমার ছাত্র আমাকে দাওয়াত দিয়েছে, ওর দাওয়াত আমি মিস করতে পারি না, এই জন্য অসুস্থর কথাও জানাই নাই, ক্লান্তির কথাও জানাই নাই, আমি আসছি। আগামীকাল আবার আমাকে যাইতে হবে সেই দিনাজপুর, এই বাংলাদেশের এই বর্ডার আর সেই বর্ডার, ঢাকা যাব, ওখান থেকে হয়তো ফ্লাইটে বিকালে চলে যাব। তা আল্লাহ যেন আমার রাস্তাঘাটের সমস্ত বালা বিপদ থেকে হেফাজত করেন বলি আমি এত দূর কষ্ট করে আইসা আপনাদের কাছে আমি 1টা 2টা 3টা আমলের কথা শোনায় দেয় সংক্ষিপ্তভাবে। 3টা আমলের কথা শোনায় দেয়, যার দ্বারা যেটা সহজ হবে সম্ভব হবে, মা বোনেরা সহ যার দ্বারা যেটা সহজ হবে সম্ভব হবে, এই 3টা আমলের কোনো একটা এমনভাবে ধরে রাখবো কোনো দিন ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত জায়গায় ওয়াদা করেন 3টার কোনো একটা ধরবেন, কিন্তু ছাড়বেন না, ধরবেন ছাড়বেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমরা যারা আজকে একসাথে বসলাম সবাই রে জান্নাতুল ফেরদাউসে একই সাথে বসার তৌফিক দান করিয়েন বলি আমিন। হাত নামা। দেখেন আপনাদের এলাকার সবাই ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার সঙ্গ দিতে গিয়া কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ রাস্তাঘাটে কাজ করে, কেউ দোকান বাজারে দোকানে কাজ করে, কেউ বা অফিস আদালত ফ্যাক্টরি স্কুল কলেজ সরকারি বেসরকারি চাকরি করে, সবাই ব্যস্ত। কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ প্রাইভেট কার চালায়, কেউ ট্রাক চালায়, কেউ বাস চালায়, কেউ রং মিস্ত্রি, কেউ কাঠ মিস্ত্রি, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই? কথা কন, আছে না নাই? সবাই ব্যস্ততার সঙ্গ দিতে গিয়ে হয়তোবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না, কিন্তু জুমার দিনে কম বেশি তো সবাই মসজিদে আসার চেষ্টা করে থাকি, ঠিক আছে? দেখবেন জুমার দিনে শুক্রবারে আমার আপনার সামনে দিয়া প্রত্যেকটা মসজিদে নামাজের সময় একটা দান বাক্স আমাদের সামনে দিয়ে যায়, ছোট্ট একটা দান বাক্স আমার আপনার সামনে দিয়ে যায়। কথা ঠিক আছে? দেখবেন একটা দান বাক্স আমার আপনার সামনে দিয়ে যাইতেছে। আমি আপনাদের কাছে ছোট্ট করে অনুরোধ করে যাই, আমি তো হয়তো কারো আপনাদের ছেলের বয়সের, কারো নাতির বয়সের, কারো সন্তানের বয়সের, কারো বা সমবয়সী ভাই, কারো বা বড় ভাই, কারো ছোট ভাই। আজ থেকে যেখানেই জুমা পড়েন, এই শাহী মসজিদে জুমা পড়েন, ওই পাশের বড় শাহী মসজিদে জুমা পড়েন, বাজার মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, মার্কাজ মসজিদ, জেলা মসজিদ, যেখানেই জুমার নামাজ পড়েন, এই ছোট্ট দান বাক্সর মধ্যে 10 টাকা হলেও দান করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছি ইনশাআল্লাহ? 10 টাকা করে দান করলে মাসে হয় মাত্র 40 টাকা। কয় টাকা? 40 টাকা। 20 টাকা করে দান করলে মাসে হয় মাত্র 80 টাকা। আর 20 টাকার বর্তমানে কি দাম আছে? শৈলকুপা বাজারে গিয়া সবচাইতে নর্মাল একটা হোটেলে ঢুকে দেখেন, সকালে নাস্তা করলে এখন আর সকালের নাস্তা 20 টাকায় হয় না। কথা ঠিক আছে? তাই জন্য মোহতারাম হাজিরিন, 10 টাকা হইলেও ওই মসজিদের দান বাক্স দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এই কথাটা শুনেছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসার ওস্তাদ, মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, মাওলানা চেনো? মাশাআল্লাহ, অনেক যোগ্য, যদিও আমাদের বয়সে খুব ছোট, মেহনত করে, আলেমদের পিছনে মহল্লার পিছনে খুব খাটে, যোগ্য মানুষ, কদর করার চেষ্টা করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ ওরে এলেম আমল অনুযায়ী আরও বড় মাকাম দান করেন বলি আমিন। আল্লাহ ওর পারিবারিকভাবে সুখ শান্তির ফয়সালা করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, 7 বছর আগে আমি ক্লাসের ছাত্র ছিলাম, তখন ওস্তাদ আমাদেরকে বলেছিলেন যে আমি যেখানেই জুমার নামাজ পড়ি অথবা পড়াই, হুজুর প্রত্যেক মসজিদে 100 টাকা দান করেন। তা আমি তো তখন স্টুডেন্ট, আমি চাইলেও তো পারি না। ওই জুমা থেকে আমি নিয়ত করি, আমি যেখানেই জুমা পড়ি অথবা আমার মসজিদ গাজীপুর মাওনা চৌরাস্তা, এখানে জুমা পড়াই, যেখানেই জুমা পড়ি অথবা পড়াই, ওইখানে আমি 50 টাকা দান করি। কত? মাসে মাত্র 200 টাকা হয়, মাসে মাত্র 200 টাকা হয়। এই ধারাবাহিক আমল করার কি ফায়দা? আল্লাহর হাবিবের একটা হাদিস শোনানোর জন্য কথাগুলো বললাম। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিসের বর্ণনা। নবীজি বলেন, হাদিসের তর্জমাটা খুব ভালো করে শোনেন। নবীজি কি বলেন দেখেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয়, যে আমলটা বান্দা নিয়মিত করতে থাকে, যদিও আমলটা হয় ছোট।
আমলটা ছোট, কিন্তু বান্দা নিয়মিত নিয়মিত আমল করার কারণে এই আমলটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়মিত আল্লাহর কাছে, আল্লাহর দরবারে একটা ছোট্ট আমল পাঠানোর চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কি লাভ এই আমলে, একটা উদাহরণ দিয়ে আমি দ্বিতীয় কথার দিকে যাচ্ছি। আমি এই বয়ানের জগতে মাহফিল করি 4 বছর যাবত। কয় বছর? খুব বেশি দিন হয় নাই, 4 বছর যাবত। তার 3 বছর যাবত একটা মাহফিল করি কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানার সাতারপুর এলাকা একটা জায়গায় বয়ান করি। ওই এলাকার একটা জেনারেল ছেলে এখন ঢাকায় এক জায়গায় ব্যবসা বাণিজ্য করে। এই ছেলেটা আমার খুব মহব্বত করে, জেনারেল একটা ছেলে আলেমকে খুব মহব্বত করে, এটা অত্যন্ত খুশির সংবাদ। এই ছেলেটা নিয়ম করে প্রত্যেক শুক্রবার 8:30 থেকে 10টা, এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেয়, হুজুর আজকে শুক্রবার আমার জন্য দোয়া চাই। এই কথাটাই বলে, আর কিচ্ছু বলে না। হুজুর আজকে শুক্রবার আমার জন্য দোয়া চাই। দীর্ঘ 2 বছর যাবত, তা না এখন 2 বছরই হবে, 2 বছর যাবত সেই ছেলেটা এই মেসেজ দেয়। তো আমিও প্রত্যেক দিন তার মেসেজের, প্রত্যেক শুক্রবারে নিয়ম করে তার মেসেজের উত্তর দিই। কোনো সময় ব্যস্ততার অজুহাতে দেরি করি না, কারণ একটা জেনারেল ছেলে আলেমকে মহব্বত করতেছে, এটার গুরুত্ব দেওয়ার, এটা ধৈর্য রাখার দরকার আছে। আমি ধৈর্য না রাখলে অন্য মানুষ আইসা টান দিয়ে নিয়ে যাবে। কথা কন? এই জন্য নিয়মিত জবাব দিই। হঠাৎ এক শুক্রবারে এই ছেলের কোনো মেসেজ আসে না, আমি পেরেশান। 12:30টার কাছাকাছি সময়, আমি এই সময় তারে সরাসরি কল দিলাম, যে আমি জিজ্ঞাসা করব, ভাইজান কি অবস্থা, মেসেজ দিলেন না? এরকম জিজ্ঞাসা করব, হঠাৎ দেখি ওই পাশ থেকে কান্নার আওয়াজ, ছেলেটা কাঁদতেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। শান্ত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আজকে মেসেজ দিলেন না? তো ওই ছেলেটা জবাব দিয়ে বলতেছে, হুজুর আজকে সকালে আমার বাবা মারা গেছে, এই জন্য আমি মেসেজ দিতে পারি নাই। এই ঘটনাটা আমার জীবনে আমাকে বড় একটা জিনিস শিক্ষা দিয়ে গেছে। কি? দীর্ঘ 2 বছর পর্যন্ত এই ছেলে আমারে মেসেজ দিত, ছেলে দোয়া চাইতো, ছেলে আমাকে মেসেজ দিয়ে স্মরণ করত। আজ যেদিন তার বাবা মারা গেছে, সবচাইতে দুয়ার বেশি দরকার, দুয়ার বেশি প্রয়োজন, একটু তাসাল্লির দরকার, একটু হিম্মত আফজাইর দরকার, একটু সান্ত্বনার দরকার। ওই দিন ওই ছেলে আমাকে মেসেজ দেয় নাই, উল্টা আমি তাকে মেসেজ দিয়েছি। তার মানে আমি আর আপনিও যদি আল্লাহর কাছে নিয়মিত 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 অল্প কিছু আমল পাঠাইতে থাকি, হঠাৎ যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, মুসিবতের শিকার হয়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহর প্রতি এই ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, আজমত, মোহাব্বত আমার আপনার অন্তরে আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? এই জন্য এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কোন ব্যক্তির মর্যাদা বা কাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হবে? নবীজি জবাব দিয়ে বললেন, আয-যাকিরুনা লিল্লাহি ওয়াজ-যাকিরাত। যে সমস্ত পুরুষ আর যেই সমস্ত মহিলারা, মা বোনেরা বড় ভালো করে শুনি, যেই সমস্ত পুরুষ আর যেই সমস্ত মহিলারা বেশি বেশি আল্লাহর জিকির করবে, এই জিকিরকারী বান্দা বান্দীদের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহর কাছে তত বেশি হবে। দুনিয়াতে যার জিকির যত বেশি, কিয়ামতের দিন তার মর্যাদাও তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই যে এই এলাকা থেকে, হিতামপুর থেকে বাজার পর্যন্ত যাইবেন, শৈলকুপা ব্রিজ পর্যন্ত যাইবেন, হাজি মার্কেট পর্যন্ত যাইবেন, এখান থেকে হাজি মার্কেট পর্যন্ত যাইবেন, ওইখানে মনে করেন ওই মার্কেটে আপনার দোকান। বাড়ি থেকে বের হয়েছেন, দোকানে যাবেন সকালবেলা দোকানটা খোলার জন্য, এই যাওয়ার পথে আপনার কোনো কাজ আছে? দোকানটা শেষ করে বন্ধ করে বাড়িতে চলে আসবেন, এই আসার পথে আমার আপনার কোনো কাজ আছে? এই আসা যাওয়ার পথে আমি আপনি চাইলে আল্লাহর জিকির করতে পারি কিনা? কথা কন, পারি কিনা? মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা প্রত্যেক দিন বাসায় রসুন ছিলান, পেঁয়াজ ছিলান, এই যে রসুন ছিলাইতেছেন, পেঁয়াজ ছিলাইতেছেন, আপনার হাতের কাজ আছে, চোখের কাজ আছে, দেখে দেখে কাজ করতেছেন, জবান এবং জিহ্বার কোনো কাজ নাই। কথা কন। প্রত্যেক দিন ভাত রাঁধতেছেন, চুলার মধ্যে লাকড়ি দিতেছেন, 15 মিনিট 20 মিনিট এক জায়গায় বৈশা ভাত রাঁধতেছেন। এই যে 15 মিনিট 20 মিনিট, দিনে যদি 2 বারও ভাত রান্না করেন, তো এই 2 বারে 15 আধা ঘন্টা হয়ে যায়। 15 মিনিট এই যে বৈশা রয়েছেন, এই সময়টা চাইলে মা বোনেরা আল্লাহ পাকের জিকির করতে পারেন কিনা? কথা কন, এটা অসম্ভব না সম্ভব? এই যে সময়গুলো, ফ্রি সময়গুলো, কাজের ফারেক সময়গুলো,
এই ফ্রি সময়গুলো আমি আপনি চাইলে আল্লাহর জিকির করতে পারি কিনা? কথা কন, পারি তো ইনশাআল্লাহ। এই জন্য জিকিরের সুবিধার্থে আমি আপনাদের একটা কথা বলি, আমরা প্রত্যেকে আমাদের সাথে একটা তাসবিহ রাখবো ইনশাআল্লাহ। একটা তসবিহ নিজের সাথে রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? তাসবিহ কি জন্য রাখবো? আল্লাহর হাবিব কি কোনোদিন তাসবিহ ব্যবহার করেছেন? নবীজি কোনোদিন তাসবিহ ব্যবহার করেছেন কিনা কোনো হাদিসে নাই। আল্লাহর হাবিব কে আর এই হাতের আঙ্গুল গুনে গুনে তাসবিহ পড়তেন। তো আপনি তাসবিহতে তো জিকির করেন অথবা হাতের আঙ্গুলে জিকির করেন, সওয়াব সমান। কিন্তু তাসবিহ রাখবো গুরুত্বের জন্য। হাতে তাসবিহ থাকলে জিকিরের গুরুত্ব কমে না বাড়ে? বাড়ে। তো আমি আপনি তাসবিহ রাখবো সওয়াবের জন্য না গুরুত্বের জন্য? গুরুত্বের জন্য। কিসের জন্য? গুরুত্বের জন্য। একটা তাসবিহ নিজের সাথে রাখবেন। আমার হাতেও আছে, আমি সবসময় রাখার চেষ্টা করি। এই যে ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, 8 বছর, 7 বছর, 9 বছর, আপনাদের ছেলে সন্তান, ওদের হাতে রমজানকে উপলক্ষ করে একটা তসবিহ কিনে দিবেন। আমি আপনি কি করি? ওদের হাতে 500 টাকা দিয়ে ট্রাক গাড়ি কিনে দেই। কথা কন, কিনে দেয় না মানুষ? 500 টাকা দিয়ে ট্রাক গাড়ি কিনে দেয়। 600 টাকা দিয়ে মাথা বাঁকা করে ওই না ভেকু গাড়ি কিনে দেয়। 1200-1400 টাকা দিয়ে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনে দেয়। কথা কন। খানা খাওয়ার সময় ওর হাতে, ওর সামনে মোবাইলে কার্টুন ছাইরা দেয়। 20 মিনিটের খাওয়ান 3 ঘন্টা গেছে, এখনো অর্ধেক হয় নাই। ফ্যানের বাতাসে ভাতগুলো শুকায় চাউল হয়ে যাইতেছে, ওর খাওয়া শেষ হয় না। কথা কন। নানান রকমের আজে বাজে জিনিস দেখে ওর মেধা নষ্ট হয়েছে, দিমাগ নষ্ট হয়েছে, আস্তে 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 ওর চরিত্র নষ্ট হয়েছে। এখন বড় হওয়ার পরে বখাটে পোলাপানদের সাথে চইলা ও এখন বাবারেও চেনে না, মারেও চেনে না, বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না। পড়ছেন বড় বিপদে, হুজুরের কাছে আইসা কয়, হুজুর পোলাটারে নিয়ে বড় টেনশনে আছি, একটু দোয়া তাবিজ তেল পরার পানি পরা দেন। আমি তো বলি, আপনার অবহেলার কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, আপনার অসচেতনতার কারণে ও আজ বখাটে হয়েছে, এর মাসুল তো আপনাকে দেওয়া লাগবে। হুজুরের দোয়া তাবিজ তেল পরার পানি পরা দিয়ে আপনার সন্তান ভালো হবে না। কথা কন। এই জন্য এই ছোট ছোট বাচ্চাদের দিনই ভবিষ্যতের ব্যাপারে ছোট কাল থেকেই দায়িত্বশীল আচরণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ওদের হাতে ছোট্ট একটা তসবিহ কিনে দিবেন, একটা জায়নামাজ কিনে দিবেন, একটা সুন্দর দেখে টুপি কিনে দিবেন, ভালো একটা জামা পরায় দিবেন। শুক্রবার হলে বলবেন, আব্বু তোমার টুপি জায়নামাজ তসবিহ নিয়ে চলো মসজিদে যাই। দেখবেন এই পোলার চাইতে খুশি ওই দিন আর কেউ হবে না। আমি আপনি ওরে বিয়ায় নিয়ে যাই, বিবাহের অনুষ্ঠানে নিয়ে যায়, মেলায় নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, পূজায় নিয়ে যায়, বিভিন্ন সব জায়গায় ওরে আমি নিয়ে যাই। কিন্তু মা ওরে সুন্দর করে গোসল করায়, নতুন কাপড় পরায় রাখে। শুক্রবার আসলে পোলাটা কান্দে মসজিদে যাওয়ার জন্য, বাবা ঝামেলা মনে করে ওরে মসজিদে নিয়ে যায় না। আপনি তো আপনার পোলাটারে পুরা দুনিয়া চেনাইলেন, কিন্তু আফসোস আল্লাহর ঘর মসজিদ চেনাইতে পারলেন না। কথা কন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। অধিকাংশ যুবক ভাইদেরকেই বলি, ভাই একটা তসবিহ সাথে রাখেন, সময় পাইলে একটু টাইনেন, আল্লাহর জিকির করেন। যুবকরা জবাব দিয়ে কয়, হুজুর পকেটে তো তসবিহ রাখি, জিকির করতে শরম লাগে। যুবক মানুষ জিকির করতে শরম লাগে। আমি তো বলি, আহারে তোমার মতন যুবক রাস্তার পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ওর সিগারেট টানতে শরম লাগে না, বিড়ি টানতে শরম লাগে না, আর তোমার আমার তসবিহ টানতে শরম লাগে। মনে করবা তোমার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। অধিকাংশ যুবক ভাইয়েরা কষ্ট নিয়েন না। আমার আপনার পকেট খুঁজলে হেডফোন আর ইয়ারফোন পাওয়া যায়, কিন্তু কোনো যুবকের পকেটে তসবিহ পাওয়া যায় না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমিন। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেই জুব্বা পরে মারা যাব, যেই পাঞ্জাবি পরে মারা যাব, ওই পাঞ্জাবির পকেট থেকে যেন একটা তসবিহ বের হয়, বলি আমিন। সব সময় একটা তসবিহ সাথে রাখবেন, সব সময় রাখবেন। কারণ এমন অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, মনে করেন ক্লিন শেভ, একটা দাড়িও নাই, ক্লিন শেভ, কোনো দাড়ি নাই, মুসলমান কিনা মারা গেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা চেনার কোনো কায়দা নাই, কোনো আলামত নাই। এমতো অবস্থায় যদি পকেটে একটা তসবিহ থাকে, খোদার কসম কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, কোনো আলামত, কোনো চিহ্ন লাগবে না। এই তসবিহ সেদিন সাক্ষী দিবে লোকটা পরিপূর্ণ মুসলমান ছিল। কারণ সারা বিশ্বে যত জাতি উপজাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল,
হাজং যত জাতি উপজাতি আছে না কেন, একমাত্র মুসলমান ছাড়া কোনো ধর্মের মানুষ নিজেদের পকেটে কোনোদিন তসবি রাখে না। কথা ঠিক আছে? এই জন্য মোহতারাম হাজিরিন, একটা তসবি কিনা নিজের সাথে রাখার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করতে পারি আল্লাহরে হাতটা দেখায় দেন। 20 টাকা 30 টাকা দিয়ে একটা তসবি কিনা নিজের সাথে রাখবেন তো ইনশাআল্লাহ? সময় পাইলে আল্লাহর জিকির করবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, এই যে ভরপুর মজলিসের মধ্যে 20 জন যুবক, 20 জন মুরব্বী বাবা আর 10 জন মা বোনেরাও যদি তসবি কেনেন, মা বোনদেরকে বলবো আপনাদের স্বামী থাকলে স্বামীকে বলবেন আপনি আমার জন্য একটা তসবি নিয়ে আসবেন। ছেলে সন্তান থাকলে ছেলেদেরকে বলবেন এই তুই আমার জন্য একটা তসবি নিয়ে আসবি, হুজুর বলছে তসবি কেনার জন্য। এই 20 জন যুবক, 20 জন মুরব্বী, 40 জন আর 10 জন মা বোন, এই 50 জন মানুষও যদি তসবি কেনেন, আমি মনে করব এই মাহফিলটা একটা সফল মাহফিল হয়েছে। 20টা 30টা মাহফিল শুনলেন, কোন মাহফিলে বক্তা কি বলছে আমারও জানা নাই, কি শুনছি সেটাও মনে নাই। এরকম 20, 30, 50টা মাহফিল শুনলেও কোনো লাভ হবে না। অল্প অল্প মাহফিল শোনেন, প্রত্যেকটা মাহফিল থেকে 1টা 2টা আমল নেন। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবনে একটা আমল ফিট করেন। 10টা মাহফিল থেকে 10টা আমল নিতে পারলে সমাজের চেহারা দিন দিন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমিন। 3 নম্বর কথা, আল্লাহর নবী বললেন আল মাইয়াতু মা'আস সাদিকিন ওয়াস সিদ্দিকিন, ভালো মানুষদের সাথে সুসম্পর্ক কায়েম করবেন। ভালো মানুষদের সাথে সুসম্পর্ক কায়েম করবেন। আলেম ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক, হুজুর, ওস্তাদ, এদের সাথে সুসম্পর্ক কায়েম করবেন। আসা যাওয়ার সম্পর্ক কায়েম করবেন। কি লাভ? এই যে মনে করেন আপনাদের এলাকার সবচাইতে খারাপ মানুষটা একদিন হুজুরের কাছে আসছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিছে, ওই খারাপ মানুষটা হুজুরের কাছে আসার কারণে নামাজ পড়া লাগে কি লাগে না? তার মানে একজন আলেমের কাছে আসলে, ভালো মানুষের কাছে আসলে দিন মানা, ইবাদত করা সহজ করে দেন কে? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর ভালো মানুষদের সাথে সুসম্পর্ক কায়েম করো, আন্তরিকতা মুহাব্বতের সম্পর্ক কায়েম করো। 3 নম্বর কথা বললাম এটা। 4 নম্বর কথা আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলুতু কামা ইয়াখলুতু সাওব, আল্লাহর নবী বললেন তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, বলেন তো একটা কাপড় আমি 3-4 দিন পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না? আল্লাহর নবী বললেন ইন্নাল ঈমানা লা ইয়াখলুতু কামা ইয়াখলুতু সাওব, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের ঈমানটাও পুরাতন এবং ময়লাযুক্ত হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী কাপড় যদি ময়লা হয়, কাপড় যদি পুরাতন হয়, ধৌত করার, পরিষ্কার করার সিস্টেম তো জানা আছে। ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঈমানটারে কিভাবে নবায়ন করব, কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, নবীজি বললেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, আমার আপনার অন্তরের ময়লাগুলো দূর করে দিবেন কে? এই জন্য 4 নম্বর কথা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করব। 5 নম্বর কথা আল্লাহর নবী বললেন, আল মুদাওয়ামাতু আলা সিওয়াক, বেশি বেশি মিসওয়াকের উপর আমল করবেন। আল্লাহর নবী বললেন, ইন্নালি সিওয়াকি 70 দারাজা, মিসওয়াকের 70টা ফজিলত আছে। আদনাহু মাউতুহু আলা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা নিয়মিত মিসওয়াক করবে, মৃত্যুর সময় ওই লোকটাকে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু, কালিমাওয়ালা মৃত্যু দান করে দিবেন। এই জন্য 5 নম্বর কথা, বেশি বেশি মিসওয়াক করব। এলাকার যুবকরা, ভাইয়েরা তো কেউ মিসওয়াক করে না, মা বোনেরাও কেউ মিসওয়াক করে না, কিছু কিছু মুরব্বী বাবারা শুধু মিসওয়াক করে। অথচ ফতোয়ায়ে স্বামী সবচাইতে বড় ফতোয়ার কিতাবের মধ্যে আল্লামা ইবনু আবিদিন রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন,
ইন্না সিওয়াকা সুন্নাতুল লিন্নিসাই ওয়ার রিজাল, মেসওয়াকটা পুরুষদের জন্য যেমন সুন্নত, মা বোনদের জন্য তেমন সুন্নত। এই জন্য বাবাদেরকে বলবো মেসওয়াকের উপর আমল করবেন, যুবক ভাইদেরকেও বলবো মেসওয়াকের উপর আমল করবেন, মা বোনদেরকেও বলবো যদি বাজার থেকে সংগ্রহ করা সম্ভব হয়, অন্যথায় যে কোনো গাছের ডালা ভেঙে মেসওয়াকের উপর আমল করব। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। 6 নম্বর কথা, সর্বশেষ কথা, আল্লাহর নবী বললেন আল মুদাওয়ামাতু আলা দুআ, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন আল্লাহ এই শেষ জামানায় আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন, দুনিয়াতে ঈমানি জীবন, দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। দুনিয়ার জীবনটা ঈমানি জীবন হোক, মরণটা ঈমানি মরণ হোক, এটা চাই কি চাই না? দুনিয়ার জীবনটা ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ চাই কে কে? আল্লাহরে হাতটা দেখায় না। আল্লাহ আমাদের সবাইরে ঈমানি জীবন, ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, 6টা কথা বলেছি। 1 নম্বর কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব। 2 নম্বর এমন একটা আমল ধরে রাখবো যে আমলটা কোনো দিন ছাড়ব না। 3টা আমলের কথা বলেছি। 1 নম্বর যেখানে জুমা পড়ব অল্প করে হলেও দান করব। 2 নম্বর বলেছি দিনে রাত্রে কমপক্ষে 20 জন মানুষকে সালাম দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর কথা বলেছি পকেটে একটা তাসবিহ রাখবো, সময় পাইলে জিকির করব কার। 3 নম্বর কথা আলেম ওলামা ইকরাম ভালো মানুষদের সাথে সুসম্পর্ক কায়েম করবেন। 4 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করব। 5 নম্বর মেসওয়াকের উপর আমল করব। 6 নম্বর যখনই আল্লাহর কাছে হাত উঠাবো আর বলবো আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দান করেছেন, দুনিয়ার জীবনটা ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ দান করিয়েন বলি আমিন। এই 6টা কাজ করব তো ইনশাআল্লাহ। এই তাসবির আমলের কথা বলেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ? এই 6 কাজ যদি কোনো ব্যক্তি করে সে অটোমেটিক মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। যে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাটা দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, এই 6 কাজের মাধ্যমে আমি আপনি মুত্তাকি হতে চাই। আল্লাহ আমাদের সবাইরে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইকে ভালো এবং আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।